এক মিনিট নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ লিখে নাও। আমরা এখন পড়ব কনজুগেট অ্যাসিডস অ্যান্ড বেসেস। উপরে আমরা অ্যাসিড লিখছি। অ্যাসিড তার অ্যাসিডিটি শো করার পর পার্শিয়াল প্রেসার ডিক্রিজ করলে ভলিউম ইনক্রিজ করবে নাকি ভলিউম ইনক্রিজ করে পার্শিয়াল প্রেসার ডিক্রিজ করবে? হ্যাঁ, ভলিউম, ওভারঅল ভলিউম ইনক্রিজ করছিল আগেরটায়, তাই পার্শিয়াল প্রেসার প্রত্যেকে ডিক্রিজ করছিল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। বলছি, দেখো আমি কি বললাম যে অ্যাসিড তার অ্যাসিডিটি শো করার পর যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় কনজুগেট বেস। অ্যাসিডের নর্মাল অ্যাসিডের ফাংশন কি? এইচ প্লাস আয়ন ডোনেট করা। তাহলে এইচ প্লাস আয়ন ডোনেট করে দিল ধরো এই অ্যাসিডটা, তাহলে যেটা পড়ে থাকে, কি পড়ে থাকে? সিএসসি সি ডবল মাইনাস। এ তো আর নতুন করে আর এইচ প্লাস ডোনেট করতে পারবে না, তাহলে এর এখন একটাই ক্যাপাসিটি আছে, একটাই এবিলিটি আছে, সেটা কি এখনও নতুন করে একটা এইচ প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারে, আর কিছু না। তাহলে যারা এইচ প্লাস আয়ন অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকর্ডিং টু ব্রনস্টেড-লাউরি প্রিন্সিপাল, তাদেরকে আমরা বেস বলি। তাহলে যে কোনো অ্যাসিডের কনজুগেট বেস তারাই হবে। এইচ প্লাস শুধু তার মধ্যে থেকে বাইরে বার করে দেবে, এইচ প্লাস এলিমিনেট করে দেওয়ার পর যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে কনজুগেট বেস। যেরকম ওয়াটারের কনজুগেট বেস তাহলে কি হবে? OH মাইনাস। আর এই OH মাইনাসের কনজুগেট বেস কি হবে? O2 মাইনাস। ধরো অ্যাসিডিক অ্যাসিড করেছো, এবার হচ্ছে মিথানল, মিথানলের কনজুগেট বেস কি হবে? CH3O মাইনাস। এটা মজার জিনিস, এখান থেকে 4টে দেয়, 2 নম্বরের থাকে। এখান থেকে CH3O মাইনাস, এখান থেকে আমি ফেনল করছি, ফেনলের কনজুগেট বেস তাহলে কি হবে? ফেনক্সাইড, এটাকে বলে ফেনক্সাইড। ঠিক আছে, আচ্ছা বলো H2SO4 এর কনজুগেট বেস? HSO4 মাইনাস। এটা তো হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা তোমরা করে নাও। HCPO4 এই আমাকে একবার শর্টে বলে দাও, একটু রিপিট করে দেবে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। বললাম যে কোনো অ্যাসিড থেকে এইচ প্লাস বাইরে বার করে দাও, যেটা পড়ে থাকে সেটাকে বলছি আমরা কনজুগেট বেস। এটা একটা সিম্পল ম্যাথমেটিক্সের মতো, একদম বাচ্চাদের। একটা এইচ বাইরে বার, ঠিক আছে, শুধু একটা করে এইচ বাইরে বার করেছি। এগুলো তোমরা করে নাও, এগুলো হোমওয়ার্কের মতো করে দিলাম। এটা স্ক্রিনশট তুলে রাখো, আমি আবার উল্টোটা করছি, বেস থেকে কনজুগেট অ্যাসিড বার করবো। তো এই পেজটা সরানো যাবে? তোমরা এটা স্ক্রিনশট তুলে নাও, বাড়িতে এগুলো করে আমাকে হোমওয়ার্ক করে পাঠিয়ে দিও। আচ্ছা, এবার আমরা চলে আসছি বেস থেকে কনজুগেট অ্যাসিড। বেস থেকে কনজুগেট অ্যাসিড। আচ্ছা, বেসের ফাংশন হচ্ছে যারা এইচ প্লাস আয়ন অ্যাকসেপ্ট করে তাদেরকে আমরা বলি বেস। অ্যাসিড কাদের বলি? যারা এইচ প্লাস আয়ন ডোনেট করে। ধরো বেস হচ্ছে H2O, সাপোজ বেস H2O, তাহলে তার কনজুগেট অ্যাসিড কী হবে? এইচ প্লাস অ্যাকসেপ্ট করার পর অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, মানে বেস এইচ প্লাস অ্যাকসেপ্ট করলে সে অ্যাসিডে পরিণত হয়। তাহলে বেসের কনজুগেট অ্যাসিড তারাই হবে। এর সাথে একটা এইচ প্লাস আয়ন যোগ করে দাও, তাহলে কী পড়ে থাকছে? H3O প্লাস। ঠিক আছে, একই রকমভাবে এটা যদি বেস হয় তাহলে তার কনজুগেট অ্যাসিড কী হবে? বলো, তোমরা বলো। OH মাইনাস, তারা একটা H প্লাস অ্যাকসেপ্ট করলে অ্যাসিড হয়ে যাবে। H2, এক্স্যাক্টলি H2। তারপর O2 মাইনাস, HO মাইনাস। মাইনাসটা ওয়ের মাথার উপরে দেবে কারণ অক্সিজেন নেগেটিভ। অ্যামোনিয়া NH4 N প্লাস H4 NH4 প্লাস আর কি। গুড।
আচ্ছা এটা NH3 এইভাবে তোমরা করো, এগুলো বাকিগুলো করে নাও, ঠিক আছে? তো এই ছিল এখানে 1 মার্কের কোশ্চেন, ম্যাক্স টু ম্যাক্স 1 মার্কেরই থাকবে হয়তো তোমাদের। হ্যাঁ CH3OH CH3OH HS4 মাইনাস, ঠিক আছে? ভালো হলো একদিকে এটা করলাম, কারণ আমরা যখন কনজুগেট অ্যাসিড বেস করবো আমাদের সল্ট দরকার পড়বে, তো এটা বুঝতে সুবিধা হবে। এক্ষুনি আমরা করছি বাফার সলিউশন, সেখানে সল্ট আছে, তাহলে এটাকে স্ক্রিনশট যদি নেওয়ার থাকে নিয়ে না, আমরা ক্লিয়ার করে বাফার সলিউশন নিয়ে একটু কথা বলি। বাফার সলিউশন কি দিয়ে তৈরি হয়? ফার্স্টে বাফার সলিউশনের ফাংশন কি সেটা বোঝো। বাফার সলিউশন এমন একটা সলিউশন, যে সলিউশনে আমরা যদি বাইরে থেকে H+ আয়ন অ্যাড করি বা বাইরে থেকে যদি OH- আয়ন অ্যাড করি, ভালো করে বোঝো। নর্মাল সলিউশনে কি হয়, বাইরে থেকে H+ আয়ন যে অ্যাড করি তাতে কি হয়, অ্যাসিডিটি ইনক্রিজ করে, তাই তো? অ্যাসিডিটি ইনক্রিজ করে মানে pH যেটা হয় সেটা ডিক্রিজ করে। যদি OH দাও কি হয়, বেসিসিটি ইনক্রিজ করে, তাহলে যে pH যেটা হয় সেটা ইনক্রিজ করে, এটা নর্মাল সলিউশন। কিন্তু বাফার সলিউশনে বাইরে থেকে যদি অ্যাসিড বা বেস দাও, the pH will remain constant. তাহলে কিভাবে এই পিএইচটা রিমেইন কনস্ট্যান্ট হলো? বাইরে থেকে আমি H+ দেবো তবুও পিএইচ চেঞ্জ হবে না, তার মানে কি ভেতরে নিশ্চয়ই কোনো রকম মেকানিজম আছে, যেটা একটু আগে লাসেথিয়ার প্রিন্সিপালে দেখলে, যে আইদার ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড কিছু একটা করে ও আলটিমেটলি কনসেন্ট্রেশনগুলোকে সেম রাখার চেষ্টা করে। এখানেও তাই হয়। তার আগে দেখে নিই যে বাফার সলিউশন আমরা ক রকমের হতে পারে। দু রকমের হতে পারে, একটা হচ্ছে অ্যাসিডিক বাফার, একটা হচ্ছে বেসিক বাফার। ওকে, অ্যাসিডিক বাফার কি দিয়ে তৈরি হয় একটু দেখে নিই। অ্যাসিডিক বাফার তৈরি হয় অ্যাসিডিক বাফার কনসিস্ট অফ weak acid, an equimolar mixture of weak acid and salt. ভালো করে বোঝো, মানে আমি যদি উইক অ্যাসিডটা 250 ml 0.1 নর্মাল সলিউশন নিই, এতে যতটা মোল থাকবে ততটা মোলই যেন সল্ট থাকে, 250 ml 0.1 নর্মাল সল্ট যেন থাকে, তাহলে আমরা বলবো ইকুইমোলার মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড সল্টস, তাহলে হবে অ্যাসিডিক বাফার। এইবার এই সল্টটা তৈরি করার জন্য একটা গল্প আছে। সল্টটা কি দিয়ে তৈরি করতে হবে? অবশ্যই সল্টটাকে তৈরি করতে হবে, যেহেতু অ্যাসিডটা উইক নিয়েছো তাহলে সল্টটাও আমার উইক অ্যাসিড দিয়েই তৈরি হবে, কিন্তু সাথে স্ট্রং বেস থাকবে। কিন্তু ওভারঅল যে সল্টের কনসেন্ট্রেশন বা সল্টের যে মোলারিটি সেটা উইক অ্যাসিডের মোলারিটির সাথে সমান হবে। তাই আমরা বলছি ইকুইমোলার মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড সল্টস উইচ ইজ মেড অফ দ্যাট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। এটা হচ্ছে অ্যাসিডিক। ভাইস ভার্সা যদি উইক অ্যাসিড যেটা সল্টে মোল সেম হবে, আর সল্টটা যেটা দিয়ে হবে সেটা হচ্ছে উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা বলেই দিচ্ছি, ধরো বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো আমি নিলাম 100 ml 0.1 নর্মাল অ্যাসিড, উইক অ্যাসিড মানে CH3COOH, তাহলে আমাকে নিতে হবে 50 ml 0.1 নর্মাল স্ট্রং বেস NaOH। ঠিক করলাম না ভুল করলাম বলো? বলো তোমাদের মধ্যে কেউ। এর মানে নর্মালিটি, এটা আমরা বেসিক মোলারিটি চ্যাপ্টারে করেছি, মোল কনসেপ্ট চ্যাপ্টারে করেছি, মোলারিটি নর্মালিটি। এ ঠিক করলাম না ভুল করলাম আমরা সেটা বলো। স্যার আরেকবার একটু বলবেন যেটা বললেন। আমি এই যে এটা নিয়েছি 100 ml 0.1 নর্মাল অ্যাসিড উইক অ্যাসিড আর 50 ml 0.1 নর্মাল বেস নিয়েছি। তো এইটা দিয়ে কি আমাদের বাফারটা তৈরি করা যাবে? তাহলে কি আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে? না স্যার। আমি এবার একটু তাহলে দেখিয়ে দিই, ঠিক আছে? আমি এটাকে পুরো ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি। নিউট্রালাইজেশনের জন্য 50 ml NaOH কতটা অ্যাসিডিক অ্যাসিডের সাথে নিউট্রালাইজড হবে
পুরো 100 ml এর সাথে নিউট্রালাইজড হবে না 50 ml এর সাথে? 50 ml এর সাথে। তার মানে কি 50 ml অ্যাসিটিক অ্যাসিড নিউট্রালাইজড হয়ে গেছে 50 ml বেস দিয়ে, তাই তো? 50 ml অ্যাসিড নিউট্রালাইজড হয়ে গেছে 50 ml বেস দিয়ে, তার মানে সল্ট জেনারেট করে গেছে ওখান থেকে, আর বাকি পড়ে আছে কি 50 ml উইক অ্যাসিড। হ্যাঁ তাহলে বাফার সলিউশন হবে, কারণ 50 ml উইক অ্যাসিডের যে কনসেন্ট্রেশন সেটা 0.1 নর্মাল, ঠিক আছে? আর বাকি যে সল্ট আছে সেটা ওরকমই পড়ে আছে, 0.1 নর্মালের সল্ট পড়ে আছে, ঠিক আছে? আর বাকিটা ওয়াটার হয়েছে, তাই তো? বাকি 50 ml তো ওয়াটার হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে কাজ করা হয়। তো যেটা আমরা অ্যাসিড নেব সেটা অবশ্যই ডাবল নেব, তাহলে আফটার নিউট্রালাইজেশন যে সল্ট থাকবে সেই সল্ট আর উইক অ্যাসিড দুটোর মোলারিটি বা যে মিক্স যেটা কম্পোজিশন সেটা একদম ফিক্স থাকে, মানে সেম থাকে, ঠিক আছে? তো এই পেজটা আমি সরাবো, যদি কিছু নেওয়ার থাকে নাও, কারণ ক্যালকুলেশনের পরে পরে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আনতে হবে। এখান থেকে যদি স্ক্রিনশট তোলার থাকে স্ক্রিনশট তুলে নাও। আরেকবার একটু বুঝিয়ে দেবেন জিনিসটা? নিশ্চয়ই। আমি বলছি, ধরো আমরা অ্যাসিডিক অ্যাসিড একটু বেশি নিলাম, ঠিক আছে? অ্যাসিডিক অ্যাসিড একটু বেশি নিলাম কেন? কারণ আমার তো উইক অ্যাসিড ফিক্সড লাগবেই, তার সাথে একটা সল্ট লাগবে, এবং অ্যাসিড যতগুলো অ্যাসিড মলিকুল থাকবে ততগুলোই যেন সল্ট মলিকুল ওর ভেতরে এক্সিস্ট করে সেটা আমরা দেখব, ঠিক আছে? এইবার আমি যদি অ্যাসিডটা ডাবল নিই তাহলে কি লাভ আছে? 50 ml NaOH এর সাথে রিয়াক্ট করে যাবে, তাহলে সিস্টেমে কিন্তু আর কোনো NaOH থাকলো না, সব NaOH রিয়াক্ট করে গেল, শুধু সিস্টেমে এক্সেস থেকে গেল কোনটা? উইক অ্যাসিডটা, যেটা বলেছে। আর 0.1 নর্মাল Na, মানে এই যে সল্ট, এখান থেকে যে সল্ট হবে তার নাম হবে CH3COONA, এটাও 0.1 থাকছে, আর বাকিটা জেনারেট হচ্ছে OH আর H মিলে ওয়াটার। তাহলে যতগুলো সল্ট পার্টিকেল, ভালো করে ধরো, দেখো 50টাই আমি ধরলাম, 50টা অ্যাসিটিক অ্যাসিড, 50টা NaOH এর সাথে রিয়াক্ট করে 50টা হবে সল্ট, আর বাকি 50টা আমার কাছে রয়ে গেছে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ঠিকঠাক হলো না ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। তাহলে এখানে কিছু নেওয়ার আছে নাকি এটা সরিয়ে দেবো? হ্যাঁ, তা সরিয়ে দিন। ঠিক আছে। এবার ইকুয়েশনে আসি, মানে এখান থেকে কীভাবে ইকুয়েশন বার করতে হয় তোমরাও দেখো। আচ্ছা, সল্ট কিন্তু আগে ডিসোসিয়েট করে, এই অ্যাসিডরা একটু লেটে ডিসোসিয়েট করে। সল্ট সবসময় আগে ডিসোসিয়েট করে, তাই ওটা দিয়ে আমরা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ করতে পারবো না, ওটা সাইডে থাকবে, থাকুক, CH3COO মাইনাস সল্ট এটা থাকুক, এটা ব্যাকআপ, এটা পরে কাজে লাগবে। মেন এটাই থাকে, অ্যাসিড আছে অ্যান্ড ওয়াটার আছে। এটা ভাঙলে কি হবে তোমরা বলো? এটা ভাঙলে হবে CH3COO মাইনাস অ্যান্ড H3O প্লাস। এই রিয়াকশনের যদি আমরা Ka লিখতে যাই, Ka কি হবে? Ka হবে CH3COO মাইনাস H3O প্লাস ডিভাইডেড বাই CH3COOH। এখান থেকেই বুঝেছি। আর এই সল্ট ভাঙলে কি হয়? সল্ট ইউনিডিরেকশনাল, এটার ব্যাকওয়ার্ড ফ্যাকওয়ার্ড দিল না, CH3COO মাইনাস অ্যান্ড Na প্লাস, এটা সল্ট, ঠিক আছে? বাইরে থেকে আমরা কি করছি? কিছু আতঙ্কবাদী ঢোকাচ্ছি, আতঙ্কবাদী বলতে ধরে না H প্লাস ঢোকাচ্ছি। ভেতরে মিলিটারি বসে আছে, মিলিটারি কারা? এরা মিলিটারি, এই 2 3 এরা 4টে মিলিটারি আছে, 4 রকমের যে কোনো ধরনের আতঙ্কবাদী ঢুকতে পারে। H প্লাস মানে অ্যাসিড হিসাবে কেউ ঢুকে গেল, H প্লাস ঢুকে গেল, তাহলে সিস্টেমে কার কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে? এইটার কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, তাই তো? কালার চেঞ্জ করো। অ্যাসিডিক, বাইরে থেকে অ্যাসিড দিয়েছি, তাহলে H3O প্লাসের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, তাই তো? তাহলে কে কি হবে? ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ফিক্সড, কারণ এটা কনস্ট্যান্ট, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ফর অ্যাসিড, এটা ফিক্সড, সেই লাসেটলের মতো গল্প। তাহলে কে ফিক্স থাকবে। এবার কে ফিক্স রাখার জন্য সিস্টেম কি করবে? আইদার অ্যাসিটেড আয়ন ইনক্রিজ করবে অর অ্যাসিটিক অ্যাসিডকে ডিক্রিজ করবে।
তাহলে রিয়াকশনটা কোন দিকে চলে গেল, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড? ব্যাকওয়ার্ড ডিরেকশন। তাহলে রিয়াকশন চলে আসছে ব্যাকওয়ার্ড ডিরেকশন। তাহলে ব্যাকওয়ার্ড ডিরেকশন আসলে মজাটা কি, এই যে বাইরে থেকে যে এইচ প্লাসগুলো আসছিল, ধরে নাও বাইরে থেকে এইচ প্লাস এসছে, সেই এইচ প্লাসগুলোকে কিছু মিলিটারি জেনারেল এরা কী করছে, এই এইচসিও প্লাসগুলোকে ধরছে, ধরে প্যাক করছে, প্যাক করে তাদেরকে লক আপে ভরে দিচ্ছে, এরকম ব্যাপার, প্যাক করে রাখছে। মানে বাইরে থেকে যে এইচসিও প্লাস বাইরে থেকে এসেছিল সেটাকে ধরে প্যাক করে এখানে রেখে দিচ্ছে। তাহলে এইচসিও প্লাস আর ফ্রি থাকতে পারছে না, মানে যেটুকু বাইরে থেকে তুমি দিচ্ছ এইচসিও প্লাস সব কটাকে নিয়ে ব্যাকে চলে আসছে। তাহলে ওভারঅল সিস্টেমে যে এইচ প্লাসের কনসেন্ট্রেশন এটা কি থাকছে, কনস্ট্যান্ট থাকছে। বোঝাতে পারলাম? তাহলে পিএইচ যেটা থাকবে সেটা কনস্ট্যান্ট থাকবে। সবাই বুঝতে পেরেছো? আমি আরেকবার বলছি, যারা রেসপন্স করছো না তাদের জন্য নিশ্চয়ই কিছু প্রবলেম হচ্ছে। দেখো, বাইরে থেকে এইচসিও প্লাস দিলাম, সেই এইচসিও প্লাসগুলো কি করলো, এই অ্যাকর্ডিং টু লাস্ট দিলে কে কে ফিক্স। আওয়াজ কেটে আসছে স্যার, আওয়াজ কেটে আসছে। দাঁড়াও, এবার ঠিক আছে? দেখো আওয়াজ কেটে গেছে। ঠিক আছে, দাঁড়াও, 8 মিনিটের মধ্যে এটা শেষ। ঠিক আছে তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো বলো, অসুবিধা নেই, কারণ আমাদের ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, তোমরা অ্যাপে পেয়ে যাবে আজকালের মধ্যে। ঠিক আছে, তো যেখানে যেটাকে প্রবলেম হচ্ছে ওই জায়গায় গিয়ে দেখতে পারো আবার। বাইরে থেকে যখনই আমি এইচসিও প্লাস দিলাম, কে কে ফিক্স রাখার জন্য সিস্টেম কি করলো, অ্যাসিটেটটাকে বাড়ালো আর অ্যাসিটিক অ্যাসিডকে কমালো। হোয়াট ডাজ ইট মিন? এটা বলছে রিয়াকশনটাকে ব্যাকওয়ার্ড করতে হবে। তো রিয়াকশন ব্যাকওয়ার্ড করা মানে কি, কিছু অ্যাসিটেট মলিকিউলস তারা ওই এক্সেস এইচ প্লাসকে ধরে প্যাক করে অ্যাসিটিক অ্যাসিড বানিয়ে দিচ্ছে। তাহলে সিস্টেমে ফ্রি এইচ প্লাস বা এইচসিও প্লাস আয়ন আর থাকছে না। তাই আমরা বলবো যে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা কনস্ট্যান্ট আছে এবং পিএইচটাও কনস্ট্যান্ট আছে, এটাই আমরা বলবো। ঠিক আছে, এবার বাইরে থেকে যদি ওইচ আসে তাহলে কি হবে একটু দেখা যাক। লাস্টের পার্টটা এই ধরো, বাইরে থেকে ধরো আমরা কি দিচ্ছি, এইচ প্লাস দিচ্ছি। তো এইচ প্লাস যদি বাড়ে, তাহলে এইচ প্লাস যদি বাড়ে, ভালো করে দেখো, তাহলে তো কে বেড়ে যাবে। আর আমরা বললাম কে বাড়বে না, কমবে না, কারণ কে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এইচ প্লাসকে বেড়ে যাওয়া সত্ত্বেও কে কে কনস্ট্যান্ট কীভাবে রাখা যায়? এইচ প্লাস বেড়ে যাওয়া সত্ত্বেও কে কে কনস্ট্যান্ট কীভাবে রাখা যায়? না 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 না, আমরাই ভুল করেছি। সিএসসি সি ডবল মাইনাস কমবে, এইচসিও প্লাস বাড়ছে মানে সিএসসি সি ডবল মাইনাস কমবে, তাহলে তো উপরে দুটো মাল্টিপ্লাই করে সেম থাকে, তাই তো? তাহলে তো কে কে বেড়ে যাবে তো। না না না, বাড়বে না। এইচসিও প্লাস বাড়াচ্ছ, সিএসসি সি ডবল মাইনাস কমাচ্ছ, সিএসসি ডবল মাইনাস বাড়ায় তাহলে তো বেড়ে যাবে। সেটাই তো বলছি, সিএসসি সি ডবল মাইনাস কমাচ্ছি, সিএসসি সি ডবল মাইনাস কমাচ্ছি, তাহলে এই দুটোর প্রোডাক্ট সেম থাকবে। হ্যাঁ, আর আরেকটা করা যায় কি, এইচসিও প্লাস বাড়াচ্ছ, তাহলে অ্যাসিটিক অ্যাসিড যেটা আছে সেটার কনসেন্ট্রেশনকেও বাড়িয়ে দাও, তাহলে দুটো রেশিও সেম থাকে। ঠিক আছে, এইটা করতে যাও মানে কি, অ্যাসিটিক অ্যাসিড বেড়ে যাওয়া আর এই অ্যাসিটেট আয়ন কমে যাওয়া, এটা মানে কি? অ্যাসিটেট আয়ন কমে যাওয়া আর অ্যাসিটিক অ্যাসিড বেড়ে যাওয়া, এটা মানে কি? মানে রিয়াকশনটা ব্যাকওয়ার্ডে গেছিল, তাই না? রিঅ্যাকশন ব্যাকওয়ার্ডে গিয়ে নতুন করে ইকুইলিব্রিয়ামে আবার এস্টাবলিশ করেছে। এতে লাভ কি হয়েছে, যে এক্সেস এইচসিও প্লাস ছিল সেটার সিস্টেমে ফ্রি অবস্থায় থাকতে পারলো না, তারা ব্যাকওয়ার্ডে যাচ্ছে যেহেতু রিয়াকশনটা, তাহলে এইচসিও প্লাসকে ধরে নিয়েই তারা ব্যাকওয়ার্ডে যাচ্ছে। এইচসিও প্লাসকে ধরে নিয়ে তারা প্যাক করে প্রোডাক্ট হিসাবে রিয়াক্টেন্ট মলিকুল হিসাবে অ্যাসিটিক অ্যাসিড হিসাবে তাকে রেখে দিচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, এবার আমরা আর 5 মিনিট আছে, ওর মধ্যেই শেষ করতে হবে। দেখো, এই ইকুইলিব্রিয়ামটা নিয়ে কথা বলছি, CH3COOH প্লাস H2O, সেখান থেকে CH3 COO মাইনাস। হ্যাঁ ঠিক আছে, দেখছি আমরা পেয়ে যাবে, এই ক্লাসটা পেয়ে যাবে। আমি আরেকবার বলবো, রিপিট করব। তাহলে এর কেটা আবার লেখা যাক,
CC ডবল মাইনাস, স্যার ভয় লাগছে স্যার। হ্যাঁ জাস্ট লিখছি, কিছু বলছি না, জাস্ট লিখছি, লেখাটা দেখো। দেখো বাইরে থেকে যদি আমরা OH মাইনাস দিই, এটা শুনতে পাচ্ছ? বাইরে থেকে আমরা OH মাইনাস দিচ্ছি, শুনতে পাচ্ছ? এটাই আছে পুরো কেটে গেছে আগে। হ্যাঁ ওই ছন্দ দিলাম ব্যাস। দাঁড়া একটু হোল্ড করো, একটু হোল্ড করো, ক্লিয়ার আসুক সাউন্ডটা, আমি বলছি। আই থিঙ্ক এবার ঠিক আছে, এবার ঠিক আছে তো? শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ আই থিঙ্ক? তাও কাটছে স্যার, তাও কাটছে। তাও কাটছে? একবার দেখো, ক্লিয়ার আছে? এবার এবার ক্লিয়ার আছে আই থিঙ্ক। কাটছে স্যার, খুবই কাটছে। ওকে, আমরা তাহলে আবার স্টার্ট করছি যে বেসিক সলিউশনটার জন্য বাইরে থেকে যদি বেস অ্যাড করা হয় বাফার সলিউশনের ভেতর, বাফার সলিউশনে ছিলাম এবং অ্যাসিডিক বাফার সলিউশনে ছিলাম। অ্যাসিডিক বাফার সলিউশনের মেকানিজম আমরা দেখছিলাম। তো CC≡CH উইক অ্যাসিড ওয়াটার, সেটা নিয়ে অ্যাসিডের আয়ন জেনারেট করেছে এবং এই রিয়াকশনটার যদি আমরা কে বলি, সেটা হচ্ছে CH3COO মাইনাস HCO প্লাস ডিভাইডেড বাই CH3COOH, অ্যান্ড এর ভেতরেই অ্যাসিটেড আয়নও রয়েছে, কারণ সল্ট আছে আমরা বলেছি CH3COO, এটা ঘোরাফেরা করছে CH3COO মাইনাস Na প্লাস। তাহলে এদের ভেতরে অ্যাক্টিভ কম্পোনেন্টস কারা? এই চারটে অ্যাক্টিভ কম্পোনেন্টস আছে ডিফারেন্ট সোর্স থেকে, অবশ্যই দুটো সেম জিনিস, ডিফারেন্ট সোর্স থেকে এসছে, এরা এরকম অবস্থায় রয়েছে। এই অবস্থায় যদি বাইরে থেকে OH মাইনাস আয়ন এর ভেতরে দেওয়া হয় কি হবে? তোমরা কেউ বলতে পারো বাইরে থেকে OH মাইনাস আসলে কি হবে, ইকুইলিব্রিয়ামের উপর কি ইম্প্যাক্ট আসবে? ওটা ওয়াটার কনভার্ট হয়ে যাবে H2O প্লাসটা। ভালো বুদ্ধি করেছো। HCO প্লাস যেটা রয়েছে সিস্টেম, তারা এবার মিলিটারি হিসেবে কাজ করবে, তারা OH মাইনাসগুলোকে ধরবে, ধরে প্যাক করবে, প্যাক করে ওয়াটার জেনারেট করবে। তাহলে কি হবে, বাইরে থেকে OH আসলে কিন্তু এইটা ডিক্রিজড হয়ে যাবে অটোমেটিক্যালি HCO প্লাস। আর HCO প্লাস ডিক্রিজ হয়ে যাওয়া মানে কে কি হয়ে যাওয়া? বলো, HCO প্লাস ডিক্রিজ হওয়া মানে কে কি হবে? ডিক্রিজ করে যাচ্ছে থিওরিটিক্যালি, কিন্তু যেহেতু লাসেটলের প্রিন্সিপাল বলছে যে কে কে কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে এটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের কিছু করতে হবে, ভেতরে কি করতে হবে? আইদার আমরা এটাকে বাড়াতে পারি যাতে এই দুটোর প্রোডাক্ট সেম থাকে, অর এটাকে কমাতে পারি, মানে ফরওয়ার্ড করতে হবে, মানে অ্যাসিটিক অ্যাসিডকে কমাতে হবে আর অ্যাসিটেটকে বাড়াতে হবে। কেন ফরওয়ার্ড করতে হবে? কারণ ফরওয়ার্ড যত করতে পারবো তত HCO প্লাস আয়ন ইনক্রিজ করবে। সেই HCO প্লাস আয়নগুলি মিলিটারি হিসেবে কাজ করছে বা অ্যান্টিডোট হিসেবে কাজ করছে কার প্রতি? OH এর প্রতি। তারা এদেরকে ধরে নিয়ে প্যাক করবে। তাহলে আলটিমেটলি সিস্টেমে হ্যাঁ বেসিক সলিউশন, অ্যাসিডিক বাফারের ভেতর বাইরে থেকে বেস দিলে কি হবে, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কি হচ্ছে, যখনই OH মাইনাস ভেতরে ঢুকছে, মানে OH মাইনাস ঢুকছে, OH মাইনাস HCO প্লাসের সাথে রিয়াক্ট করে আলটিমেটলি তাকে নিউট্রাল ওয়াটারে জেনারেট করছে।
তাহলে সিস্টেমে ওইচের যে কনসেন্ট্রেশন যা ছিল সেটা ফিক্স থাকছে, বাইরে থেকে আর আসতে পারছে না, কনস্ট্যান্ট থাকছে। তাহলে এখানে পিওইচ বা পিএইচ বাড়তে পারছে না, পিএইচ কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, এইভাবে এটা হচ্ছে মেকানিজম, এইভাবে কাজ করে বাফার সলিউশন। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, আর ইকুয়েশন বার করতে পারি। এই যে যেটা দেখছো রিয়াকশনটা, এখান থেকে আর ইকুয়েশন বার করতে পারি। কি দেখো, এই যে কে এ সেটা হচ্ছে CH3COO মাইনাস ডিভাইডেড বাই CH3COOH ইন্টু H3O প্লাস। কেন H3O প্লাসটাকে আলাদা করলাম, কারণ পিএইচ লিখতে সুবিধা হবে। বোথ সাইডে আমরা মাইনাস লগ নেব, তাহলে মাইনাস লগ কে ইজ ইকুয়াল টু মাইনাস লগ, উপরে কি আছে সল্ট, নিচে কি আছে অ্যাসিড, আবার এখানে আসছে মাইনাস লগ H3O প্লাস। এবার মাইনাস লগ H3O প্লাস মানে কি, মাইনাস লগ H3O প্লাস মানে হচ্ছে পিএইচ, মাইনাস লগ কে মানে কি পিকে। আচ্ছা, এটা থাকুক মাইনাস লগ হয়, এটা থাকছে পিএইচ হিসাবে, তাহলে পিএইচ মাইনাস লগ অফ সল্ট বাই অ্যাসিড। এটাকে যদি রিকম্বাইন করো, তাহলে এটা দাঁড়াচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড। এটা কার জন্য হলো, এই ইকুয়েশনটা হলো পিএইচ ক্যালকুলেট করার ইকুয়েশন। সল্টের কনসেন্ট্রেশন বাইরে থেকে দেওয়া থাকবে, অ্যাসিডের কনসেন্ট্রেশন দেওয়া থাকবে, পিকে এর ভ্যালু দেওয়া থাকবে, পিএইচ বার করতে হবে। ইকুয়েশনটাকে বলা হেন্ডারসন ইকুয়েশন। আওয়াজ কাটতেছে খুব আবার। এটা অডিওটা পেয়ে যাবে এক্ষুনি, কারণ এটা রেকর্ড করা হয়েছে, এটা দেখে নেবে, জাস্ট থিওরি। ওকে, আর একই রকমভাবে যদি আমরা বলি পিওইচ কী করে বার করতে পারি, যদি আমরা বলি যে বেসিক বাফার, দেখো বেসিক বাফারের জন্য তো আমরা পিওইচ বার করব, তাহলে পিওইচ আসবে পিকেবি প্লাস, সিমিলারলি পিকেবি প্লাস লগ সল্ট বাই বেস। এটাও হেন্ডারসন ইকুয়েশন। এটা কিভাবে আসে এটা তোমরা নিজেরা করে দেখাও। আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে এই ইকুয়েশন নিয়ে করো। বেসিক বাফার বানানোর জন্য কি লাগবে, উইক বেস লাগবে অ্যান্ড ইকুয়াল অ্যামাউন্ট সল্ট লাগবে। সল্ট কি দিয়ে তৈরি হবে, সল্ট তৈরি হবে উইক বেস প্লাস স্ট্রং অ্যাসিড দিয়ে। একটা এক্সাম্পলে চলে আসি আমরা। উইক বেস হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে স্ট্রং অ্যাসিড HCl যদি রিয়াক্ট করে, মিলে গিয়ে তৈরি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হলো, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো ইকুয়াল অ্যামাউন্টে থাকবে। তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম আমরা এরকমভাবে লিখবো, NH4 যে OH সেটা ভাঙলে হচ্ছে NH4 প্লাস আর OH মাইনাস, সেখান থেকে আমরা কেবিটাকে নিয়ে নেব, NH4 প্লাস OH মাইনাস ডিভাইডেড বাই NH4OH, আর ওর সাথে এটা ঘোরাফেরা করবে আয়নটা NH4Cl হিসাবে, সেটা ভাঙলে হবে NH4 প্লাস Cl মাইনাস। তো এটার পুরো ইকুয়েশনটা তোমরা প্রুফ করবে, আর বাইরে থেকে এই যেটা আমি এস্টাবলিশ করে দিলাম, এই ইকুইলিব্রিয়াম সিস্টেম, এর মধ্যে যদি বাইরে থেকে H প্লাস দেওয়া হয় তাহলে কি হবে, এক্সপ্লেনেশন তোমরা করবে। বাইরে থেকে যদি OH মাইনাস দেওয়া হয় তাহলে কি হবে, এর এক্সপ্লেনেশন তোমরা করবে। আই থিঙ্ক শুনতে পাচ্ছ, ক্লাসটা সবাই শুনতে পাচ্ছ তো?